নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি একদম পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে করব লাউ শাক। তো দেখুন, সবার প্রথমে আমি লাউ শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ডাঁটার পরিমাণটা কম নিয়েছি, এখানে কিন্তু পাতাটাই বেশি আছে। তো দেখুন, ধুয়ে নিয়ে এখন কড়াই বসিয়ে দিয়ে কড়াতে আমি লাউ শাকগুলো দিয়ে সামান্য নুন দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢেকে দিয়ে দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনা তুলে আবারও একটু এভাবে নেড়ে চেড়ে লাউ শাকগুলো নুনের সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে দিচ্ছি। লাউ শাক থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে। আমি আবারও কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে লাউ শাকগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখুন, লাউ শাকগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লাউ শাকগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিন্তু আমি ফোড়ন দেব। আমি কিন্তু লাউ শাক কিন্তু এভাবেই রান্না করি, প্রথমে একটু সেদ্ধ করে নিই। তো দেখুন, লাউ শাকগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমি এখন ঢেলে নিয়ে আবারও কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম। দিয়ে কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, একটা থেতো করা রসুন, আর দিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজ রসুন সব কিছু খুব ভালো করে মশলার সাথে ভেজে নিলাম। নিয়ে এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি যে সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এভাবে মশলার সাথে নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নেব। এই লাউ শাকটা কিন্তু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে খেলে খুবই ভালো লাগে খেতে। আপনারা একবার অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর এই শাকে যে পেঁয়াজ রসুনের গন্ধটা হয়, এতেই কিন্তু ভাত খাওয়া অনেকটাই হয়ে যায়। তো দেখুন, নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু আমি ঢেলে নেব। লাউ শাকে কিন্তু একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। তো দেখুন, আমার রসুন আর পেঁয়াজ দিয়ে লাউ শাক কিন্তু রান্না হয়ে গেছে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।